আজকে রেসিপিতে কিন্তু রেখেছি শুটকি মাছ। অনেক দর্শক বন্ধুই বলছিল যে শুটকি মাছ কী করে রান্না করে। আপনারা তো লোটে শুটকি রান্না দেখেছেন বা ঘরে করে অনেকেই খেয়েছেন, কিন্তু এটা হচ্ছে ফ্যাসা মাছের শুটকি। আর এই ফ্যাসা মাছের শুটকি করার প্রথম স্টেপটাই কিন্তু হলো জলে কিন্তু ভালো করে আগে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করলে এর যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু চলে যাবে, এবং এখন যেমন কোনো গন্ধই বেরোচ্ছে না। আর তারপরে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ এটা কিন্তু আগে থেকে কেটে নিয়েছি। আর আলুটাকে আগে হালকা করে ভেজে নিয়েছি, কারণ এরপরে কিন্তু আদা, রসুন আর পেঁয়াজ এই মশলাটাকে কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে। আর শুটকি মাছটা যেহেতু একটুখানি কাটা আছে, যেহেতু ফ্যাসা শুটকি, সেজন্য এটাকেও কিন্তু ভালো করে এর সাথে কষিয়ে নিতে হবে। শুটকি মাছগুলোতে যেহেতু ভর্তি কাটা, তার জন্য কিন্তু কাটাগুলো যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়া হচ্ছে মাছের থেকে। প্রচুর কাটা, যেহেতু ফ্যাসা শুটকি, এই জন্য কাটাগুলো যতটা সম্ভব কিন্তু বেছে নেওয়া হচ্ছে। পেঁয়াজটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি আগে হালকা করে ভেজে, তারপরে কিন্তু আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেবো। তাই আগে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। শুটকি মাছের রান্না হলে এই শুটকি মাছ দিয়েই কিন্তু আপনার অন্য কিছুই লাগে না। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন বা শুটকি প্রিয়, তা সাধারণত গৃহস্থলী বাড়িগুলোতে কিন্তু লোটে শুটকি সাধারণত আমরা রান্না করে থাকি। আর অনেকে আবার পুঁটি শুটকিও খায়, বা ইলিশ মাছের শুটকি যেটা হয়, নোনা ইলিশ যেটা বললে, সেটাও কিন্তু রান্না করা হয়। তা ফ্যাসা শুটকির ক্ষেত্রে কিন্তু যেহেতু একটুখানি কাঁটাটা একটুখানি বেছে নিতে হয়, তার জন্য একটুখানি ওটা সময়ের বহুল। তা আজকে ওর জন্য একটুখানি করে নিচ্ছি আপনাদের জন্যই। অনেকেই ফ্যাসা শুটকি কী করে করে সেটা জানতে চেয়েছেন, এই জন্য ফ্যাসা শুটকি রান্নাটা আজকে করছি। মাছটা কিন্তু অনেকটা কিন্তু বাটা হয়েছে, এই যে বেছে নেওয়া হচ্ছে মাছটা। ভালো করে ভেজে নিতে হবে যাতে হালকা বাদামি কালার টাইপের হয়ে যায়। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবং শুটকি মাছ যেহেতু সেটাকে কাঁটাটা যতটা সম্ভব বেছে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এইটা এখন রাখা, এই বাটি শুটকি মাছটা কিন্তু এখানটাতে যতটা সম্ভব কাঁটাটা ছাড়িয়ে বাছা হয়েছে। তাও কিন্তু কাঁটা সম্পূর্ণ কিন্তু পরিষ্কার করা যায় না, যেহেতু ফ্যাসা মাছ কাঁটা একটুখানি থেকেই যায়। আর এবার কিন্তু শুটকি মাছটা যেটা ছাড়ানো হয়েছিল সেটা কিন্তু এবার একটুখানি ভালো করে টানিয়ে নেওয়া হচ্ছে, কারণ ওর মধ্যে কিন্তু জলীয় ভাবটা যেহেতু ছিল, সেটা টানিয়ে হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে। তা নাহলে শুটকি মাছের যে গন্ধটা সেটা কিন্তু থেকে থাকবে। তার জন্য একটুখানি ভালো করে কিন্তু টানিয়ে নিচ্ছি এটা। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো নেবেন। একটু জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। জলটা কিন্তু যতক্ষণ না টেনে আসে ততক্ষণ কিন্তু অর্থাৎ শুকিয়ে না যায় সেভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু নাড়তে হবে।
দেবো ঝাপ, আর ঝাপ দিলাম না। নুন দিয়েছো ওটা? হ্যাঁ, নুনটা দিয়ে দিই, নুনটাও খাবে না। এবারে মাছ সম্পূর্ণ দাও দাও দাও, এই তো ঠিক আছে, আর জল না। সেটা পেঁয়াজ ভাজা রাখবো তোমার? না না, দুপুরের জন্য এখন কিন্তু ভালো করে কিন্তু শুটকি মাছটা ভালো করে কিন্তু কষানো হচ্ছে, অর্থাৎ এই যে জলের যে পরিমাণটা সেটা যতক্ষণ না কষছে ততক্ষণ কিন্তু শুটকি মাছের টেস্ট কিন্তু বের হবে না। আর বারবার করে কিন্তু নাড়িয়ে এটা কিন্তু কষাতে হবে, কারণ ওর ভেতরে অর্থাৎ একটা আঠালো ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু শুটকি মাছের টেস্টটা কিন্তু ঠিক মতন আসবে না, আর গন্ধটাও কিন্তু সেই মতন ছড়াবে না। এই সেটি মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট ভালো করে কিন্তু কষাতে হবে। কষালে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফ্যাসা মাছের শুটকি। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ফ্যাসা মাছের শুটকি। কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আমাদের ফ্যাসা মাছের শুটকি। এখন কিন্তু নামিয়ে ফেলবো। মাছটা কিন্তু ভালোভাবে কিন্তু টেনে নিয়েছে আর কষানোটা খুব ভালোভাবে হয়েছে।